যারা আর কি খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তারা কিন্তু গণভোট সম্পর্কে জানে না। তো নির্বাচন কমিশনের কি কোনো পদক্ষেপ সামনে আছে এরকম, যে গণভোটটা কি? কারণ এটা কিন্তু আমাদের রাষ্ট্রের সাথে জড়িত, আমাদের দেশের ভবিষ্যতের সাথে জড়িত গণভোট। গণভোট এবার অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, আপনারা জানেন। এবারই প্রথম না, এবারও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। 2024-এর জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ কিভাবে আমরা দেখতে চাই সেটার উপরেই বেসিস করে এবার গণভোটটা করা হচ্ছে। গণভোট নিয়ে প্রচুর প্রচারণা হচ্ছে, হয়তোবা আপনার নজরে আসেনি। ফেসবুক, ইউটিউব, টুইটার এবং আপনারা জানেন যে বাংলাদেশ ইলেকশন কমিশনের নিজস্ব যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, রিটার্নিং অফিসারের কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, সমস্ত জায়গা থেকে কিন্তু দেখবেন যে গণভোটের কি কি বিষয়ের উপর গণভোটের ভোট অনুষ্ঠিত হবে এটা কিন্তু বলা হচ্ছে। এর বাইরে দেখবেন যে আপনি ভোটের গাড়ি চলছে, ভোটের গাড়ি, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভোটের গাড়ি প্রত্যেকটা পাড়ায় মহল্লায়। আমরা আগে ছোটবেলায় আমরা বায়োস্কোপ দেখতাম, বা আমরা ওই দেখতাম যে একটা বাজারে গিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে একটা বড় স্ক্রিনে করে দেখানো হচ্ছে। প্রার্থীরাও কিন্তু প্রচারণা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা গণভোট সম্পর্কে জানেন, আপনাদের সারাউন্ডিংসে যারা আছে, তরুণ হিসেবে আপনারও তো এই দায়িত্ব আছে, আপনারাও প্রচারণা চালাবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথেষ্টভাবে প্রচারণা করে। তবে আমি এই বিষয়ে একটি কথা মনে করিয়ে দিতে চাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে জড়িত তারা কোনো ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। এটা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এই বিধান কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না, সেটা গণভোটের জন্য হোক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হোক। প্রচারণার যে বিষয়টা, এটা কিন্তু সকল সরকারের সকল মন্ত্রণালয় এবং সব জায়গা থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথেষ্ট প্রচারণা করা হচ্ছে।